শহরের যান্ত্রিকতা থেকে দূরে নানাবাড়ির এই গ্রামটা এমনিতে খুব শান্ত, কিন্তু একটা নিয়ম এখানে কড়া। রাত 10টার পর কেউ একা বাঁশঝাড়ের রাস্তা দিয়ে চলে না। আমি তখন ভার্সিটির ছাত্র, এসব গ্রাম্য ভূত বিশ্বাস করতাম না। সেদিন রাত 11:30, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে একাই ফিরছিলাম। চারপাশ ঘুটঘুটে অন্ধকার, কেবল জোনাকির আলো আর ঝিঝি পোকার ডাক। হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে একটা চেনা গলা ভেসে এলো। শুভ, একটু দাঁড়াতে পারবি? আমি রনি বলছি, তোর খালাতো ভাই। আমার টর্চটা নষ্ট হয়ে গেছে, চল একসাথে যাই। আমি দাঁড়িয়ে গেলাম। অন্ধকার থেকে রনি হেঁটে এলো, মুখটা আবছা দেখা যাচ্ছে। আমরা গল্প করতে করতে হাঁটছি, কিন্তু কিছু দূর যাওয়ার পর আমার খেয়াল হলো রনি আমার চেয়ে 2 পা পিছনে হাঁটছে, আর তার পায়ের কোনো শব্দ হচ্ছে না। শুকনো পাতার উপর দিয়ে হাঁটছে, অথচ একটা পাতাও মচকাচ্ছে না। বুকের ভেতরটা ধক করে উঠল। তখনই পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে রনির নাম জলজল করছে। কাঁপতে কাঁপতে রিসিভ করতেই ওপাশ থেকে রনি বলল, দোস্ত, তুই এত রাতে একা একাই বাড়ি চলে গেলি? আমি তো এখনো বাজারে আটকে আছি। আমার হাত পা অবশ হয়ে এলো। ফোনটা কানের কাছে ধরা অবস্থাতেই আমি আস্তে করে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম। আমার পাশে দাঁড়িয়ে থাকা অবয়বটা অন্ধকারেই কান পর্যন্ত চওড়া এক বীভৎস হাসি দিল, আর তার চোখ দুটো জোনাকির মতো জ্বলতে শুরু করলো।